চর গুপ্তমণি থেকে আমরা ফিরে যাচ্ছি বালাসীঘাটে, কিন্তু চর গুপ্তমণিতে যে দুর্দশা তাদের দেখলাম সেটি আসলে বর্ণনা করার ভাষা আমার নেই। তারা যে কষ্টে আছেন, তারা কতটা দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটি আসলে বোঝার ক্ষমতা আমাদের নেই যদি না আমরা সরাসরি এই চরগুলোতে না আসি। মানুষ এবং গবাদি পশু একই সঙ্গে বসবাস, একই সঙ্গে থাকছে, এই যে অবস্থা, এখান থেকে আসলে আমাদের যারা সমাজের বিত্তবান রয়েছে, যারা সমাজের যাদের অর্থবিত্ত বৈভব রয়েছে, এই চরগুলোতে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায় এবং যাদের অর্থনীতিতেও একটা বিরাট অবদান রয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন বলেছিলাম যে চর কিন্তু আসলে সোনার চর, সেখানে মরিচ ভুট্টা থেকে শুরু করে এমন কোনো ফসল নেই যে সেখানে হয় না। কিন্তু এই বর্ষা মৌসুমে এই বন্যার যে সময়টা, সেই সময়ে কিন্তু তাদেরকে অত্যন্ত কষ্ট করতে হয়। ফসলে যেগুলো ফসল থাকে জমিতে, সেই ফসলগুলো নষ্ট হয়ে যায়। আসলে তারা নিরুপায় হয়ে যায়, তাদের ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকে না, তাদের অনেক কষ্ট পোহাতে হয়। নৌকা ছাড়া তাদের চলাচলের কোনো উপায় থাকে না। বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে বাংলাদেশের, যেখানে এই চরে দেখলাম যে ফ্রেন্ডশিপ নামে একটা বেসরকারি সংস্থা, তারা কিন্তু যে কাজটা করেছে সত্যি তাদের প্রশংসা করতেই হয়। তারা তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, উঁচু জায়গায় ঘর বানিয়ে দিয়েছে এবং আর্সেনিক মুক্ত পানি খাওয়ার ব্যবস্থা করেছে, টয়লেটের ব্যবস্থা করেছে, যেটি আসলে তাদের জন্য খুবই প্রয়োজন। একটা বেসরকারি সংস্থা যদি এই কাজগুলো করতে পারে, তাহলে সরকারিভাবে বা সরকারি যে সংস্থা যাই বলি না কেন, তাদেরকে তো আরও বেশি হেল্প করার কথা ছিল। আমরা চাই বাংলাদেশের শুধু গাইবান্ধার চর নয়, বাংলাদেশের যেসব চর রয়েছে, যেসব চরে এইসব মানুষরা রয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বন্যার সময় তারা অসহায় হয়ে পড়ে, তারা নিরুপায় হয়ে পড়ে, তাদেরকে সহযোগিতার যেন হাতটা অনেক বড় করে বাড়িয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যারা অনেক সম্পদের মালিক, তারাও কিন্তু তাদের যদি সামান্য কিছু অংশ তাদের দিয়ে সহযোগিতা করতে পারে, তাহলে কিন্তু এই মানুষগুলোর এত কষ্ট হয় না। তাদের যে অভাব এই সময়টাতে, সেটাও কিন্তু থাকে না। তো আশা করব যে এই বিষয়গুলো তারা অন্তত চেষ্টা করবেন যে সরাসরি এসে চরের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলার এবং তাদেরকে সচক্ষে দেখার। তাহলে দেখলেই মনে হবে যে আসলে তাদের জন্য কিছু করা উচিত।